আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে কাঁঠালের বিচি দিয়ে ভাবছিলাম কবুতরের বাচ্চা রান্না করব। তো অনেকগুলো কাঁঠালের বিচি জমে গেছে, তো ভাবলাম যে কবুতরের বাচ্চা রান্না করি। তারপরে এই দেখেন আমাদের বাথরুমের যে দরজাটা, ওই দরজাটা ভেঙে গিয়েছিল। তো এর জন্য আর কি একটা নতুন দরজা এনে তো মিস্ত্রি আর কি ঠিক করতেছিল। তো ওদিকে রান্নাবান্না তো আর থেমে থাকবে না, রান্নাবান্না তো করতেই হবে। এর জন্য আর কি রান্নাবান্নার দিকেও চলে যেতে হবে। তারপর এই যে কবুতরের বাচ্চাটা নিয়ে এসেছিল, সেটা আর কি পরিষ্কার করে নিচ্ছিল। তারপরে আর কি কেটে কুটে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্নায় চলে যাব। তো আপনারা যে যেখান থেকেই দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এখন যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমার সাথে থেকে যাবেন। তো এই যে আজকে কবুতরের বাচ্চার সাথে আর একটা জিনিসও রান্না করব, সেটা হচ্ছে গরুর মগজ। তো সেটা রান্না করব, এর জন্য সব আর কি গুছিয়ে নিচ্ছিলাম। তো গরুর মগজে তো কাটা পেঁয়াজ দিতে হবে, তো এর জন্য আর কি কাটা পেঁয়াজগুলো আর কি কেটে নিলাম। আর ওদিকে আর কি কবুতরের বাচ্চার জন্য পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এই যে মগজটা বের করে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে কোরবানির মগজ। আর এদিকে এই যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছিল কবুতরের বাচ্চাটা রান্না করার জন্য। তো কাঁঠালের বিচিটা আমার শাশুড়ি এবার পরিষ্কার করতেছিল, সেই আর কি সব গুছিয়ে নিয়েছে কাঁঠালের বিচিটা। তো পরিষ্কার করার জন্য আরেক জায়গায় যেতে হয়, কারণ ওইটা আর কি আমরা ঘষে তারপরে পরিষ্কার করি। তো ইউটিউবে দেখলাম অনেকভাবেই আর কি পরিষ্কার করে। তো আমরা তো এইভাবেই গ্রামের মানুষ, আমরা এইভাবেই পরিষ্কার করি। আর এখানে কবুতরের বাচ্চার জন্য আর কি সব কিছু মশলা আর কি দিয়ে দিচ্ছিল একে একে। লাকড়ির চুলায় যে কোনো জিনিস যেভাবে আপনি রান্না করেন না কেন, দেখবেন যে খেতে ভালোই লাগে, যতই মানে কষিয়ে করেন গ্যাসের চুলায়। কিন্তু মাটির চুলার স্বাদই আলাদা, আপনারা খেয়ে দেখবেন। যারা যারা মাটির চুলায় রান্না করেন তারা অবশ্যই জানবেন। তো এই যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার আগেই আর কি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, পরিষ্কার করে নিয়ে আসছে। কারণ কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হতে তো সময় লাগে, আর কবুতরের বাচ্চা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য আর কি এই যে এখন আর কি মশলাগুলো আর কি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছিল। এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে আর কি একে একে সব মশলা দিয়ে দেবে। তো আপনারা কে কে এভাবে কাঁঠালের বিচি দিয়ে কবুতরের বাচ্চা খেয়েছেন বা খান বা পছন্দ করেন, আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের কমেন্ট দেখলে তো জানেন আমার ভালো লাগে, কারণ আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই। আপনারা যখন বলেন ভিডিওটা ভালো লাগলো বা ভিডিওটা ভালো হয়েছে, তাতেই আমি অনেক উৎসাহ পাই। আর আমার যত ভাইয়া আপুরা দিদিরা যারা যেখানে আছেন, তারা আমাকে যে কমেন্ট করেন, ওই কমেন্ট দেখেই আমার খুব ভালো লাগে। তো এই যে মাংসটা দিয়ে দিয়েছি, আর এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আর কি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর আর কি উঠিয়ে নেব। তো ছেলেটা চলে যাবে, তো আর কি কালকে চলে যাবে। তো এর জন্য আর কি আজকে আর কি ওকে এটা খাইয়ে দিলাম, কবুতরের বাচ্চা। আর সাথে ছিল মগজ, সেটা তো বললাম আপনাদের। তো এই যে কবুতরের বাচ্চা রান্না শেষ, এখন আর কি মগজটা রান্না করতেছিলাম। তো আমার ভিডিওটা বেশি বাড়াবো না, আপনারা যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন আর আমার পাশে থেকে যাবেন। আমি তো সব সময় এই কথাটা বলি, আপনারা আমার পরিবারের মতো, আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আমার ভিডিওটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।